এখন কি করবো? এখন কষ্ট দুঃখ খাইতে হবো। দর্শক, আমি এসেছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় এক বৃদ্ধ মায়ের কাছে। আসুন আমরা সেই মায়ের সাথে কথা বলে জানবো সে কিভাবে একটি টুলের উপর ভর করে তার জীবন জীবিকা চালায়। এবং চাচি কেমন আছেন? কেমন আছেন? কষ্টের মধ্যে আছি চিকিৎসা আবার আনা পয়সা করি, তোরা আনা দান করিস বাবু। না করলে আমি বেটা খুব কষ্টের মধ্যেই খাই যাই বা সুখের খাওয়া লয় কেউ। বেটারা গরিব বাবা, কাম কাজ করে খায় বাবা। পাড়া পড়োশি আমাকে দেয় বাপু, দেয় যায় দেয় আর দেয় বিটিরাও সেই গরিব কিনা বাবা, তামানেই গরিব কিনা বাপু। কেউ ইয়া করে না, চুললে আছে কষ্ট হয়তো। ওই সে কাকো মাথা টানকে থাকা ফেলি না, ওই না সে টানি বালি ঠুকা দে, টানি বালি ঠুকা দিয়ে থাকিব না। চতুর্দিকে খেতা কাপড় ঠিকই দিয়ে লিয়ে থাকি বাবা। পারি না, ওই সে থেকে অসুবিধা হয়, হাতে যাই দিন কাটাইবা। এখন কি করবো? এখন কষ্ট দুঃখ খাইতে হবো। থাকি বাবা, বেটা চলে গেছে, বেটার ঘর থাকি। মিথ্যা কথা কম না বাবা। তো আপনার ছেলে মেয়ে কি আপনাকে দেখে না? যাকে অবশ্য দিয়ে থাওয়া করে না করে দেয়, মানুষে কয় না জিনিস যে খালি এক ভাব, মানুষের খাওয়া এক ভাব বাপক না। তো আপনি যে এই যে এভাবে হাঁটা চলা করেন, এখানে আপনার মানে কষ্টটা কেমন হয়? কেমন হয় দেখছেন তো বা, দেখছো না এই কষ্ট আর করবে, অসুবিধাই হয় বাপক না। ওই পেশা করে যাওয়া পারি না, একটা ইয়ে লিছি ওটা করি বাবা। মিথ্যা কথা কম না, তোরা বেটা হয় টাকা পয়সার অভাবে আমি চিকিৎসা করবে যাওয়া পারিনি বাবা। হালকা পাতলা অবশ্য করেছি বাবা, না করা লয়কে। যে আল্লাহ ভাগ্যে যদি থাকে তোরা আল্লাহ কি করবে, কে দয়া করবে, বাবা দিদিয়া করবে না মাথা দিদিয়া করবে, করলে পরে আমাকে না দয়া করবে। এই পর্যন্ত বাপু তুই কাছে প্রার্থনা দিয়েছি এই পর্যন্ত। ওই 5 বছর থেকে আমি ওইভাবে আছি, তো ওইভাবে যে মানুষজন পালে না পানি শুনি দেয়, আমি নিজে কষ্ট করে আর এখানে যাই হান করে যখন আধার পায় তখন হাঁক দেয়, পিঠে এনা করে দেয়, আবার যাই না বসি পালে তার কাছে দিয়ে নিয়ে বলে না যে এনা গোসল করে দিই। আমরা দয়া করে এনা সময় পেলে যে এনা করে গোসল দিয়ে দিই।